সকালে জলসা, সকালে জলসা। ওরে ভাই ফাগুন লেগেছে বনে বনে, ডালে ডালে ফুলে ফুলে, পাতায় পাতায় রে, আড়ালে আড়ালে কোণে কোণে। নমস্কার, সুপ্রভাত। আমরা আছি সকালের জলসায়। আপনাদের সাথে আজকে আমি আপনাদের বন্ধু সোনালী দাস। আমরা কিছুদিন আগেই সরস্বতী পুজো, বাঙালির ভ্যালেন্টাইন কাটিয়ে এসেছি। আর আপনারা জানেন ফাল্গুন মাসের সঙ্গে বসন্ত কি সাংঘাতিকভাবে রিলেটেড। কেন রিলেটেড বাঙালি মাত্র প্রত্যেকেই জানেন যে ফাল্গুন এবং বসন্ত দুজনেই অঙ্গাঙ্গিভাবে জড়িত। আর বসন্ত মানেই একরাশ রঙিন ফুল, ঔজ্জ্বল্য, চারপাশে ফুলের বাহার। ঠিক তখনই আমরা এই সকালের জলসাতে এক রাশ কচি কচি সুন্দর ফুলেদের নিয়ে বসেছি আজকে আপনাদের জন্য। আসুন প্রথমে তাদের প্রত্যেকের সঙ্গে আমরা আলাপ করে নিই। তোমার নাম? আদ্রিতি মণ্ডল। আদ্রিতি মণ্ডল। তোমার নাম? আরভি অধিকারী। আরেকবার? আরভি অধিকারী। আরভি অধিকারী। তোমার নাম? আরুষি চক্র, আরুষি মণ্ডল। আরুষি মণ্ডল। আমি জানি না কেন ও নিজের টাইটেলটা বলতে গিয়ে বারে বারেই ভুল করছে, তবে বাচ্চা তো, এই ভুলটা আমরা ভীষণ আনন্দের সাথে মেনে নিচ্ছি। তোমার নাম? ভূমি প্রামাণিক। ভূমি প্রামাণিক। আপনারা দেখছেন এই চারটে ছোট্ট ছোট্ট ফুল এবং তারা কি সুন্দর সেজে গুজে বসেছে। আচ্ছা, আজকে তোমরা কি করবে বলো? নাচ করব। নাচ করবে। সত্যি ওদের সাজটা দেখে বোঝাই যাচ্ছে আমারই প্রশ্ন করাটা ভুল হয়েছে। আচ্ছা, তোমরা কোথায় নাচ শেখো? ওই বাবা, চারজনেই একই স্কুলে ডান্স শেখে, পরম্পরা ডান্স একাডেমি। সেটা কোথায়? আচ্ছা, বাটা মহেশতলা। তোমরা বোধহয় থাকো ওখানে নাকি? বাহ, গুড। তুমি তো একদমই ছোট্ট, একটুখানি। কোন ক্লাসে পড়ো? কেজি 1 এ কার্মেল স্কুল। কেজি 1 কার্মেল স্কুল। তাহলে তো কার্মেল স্কুলে আসতে গেলে ট্রেনে করে আসতে হয় না গাড়ি করে আসো? আমি বাইকে করে আসি। আচ্ছা, বাইকে করে আসে। কারণ মহেশতলা বাটার থেকে আমার মনে হয় কার্মেলটা অনেকটাই দূরে। তুমি কোথায় থাকো? আচ্ছা, কোন স্কুলে পড়ো? কিডজি। কিডজিতে পড়ো। কিডজি কি তোমার বাড়ির কাছেই? আচ্ছা, আর তুমি? আমি স্ট্যান্ডার্ড 3। স্ট্যান্ডার্ড 3। আর তুমি? টাইনি হার্স নার্সারি স্কুল। আচ্ছা, টাইনি হার্স নার্সারি স্কুল। মানে প্রত্যেকেই কিন্তু একদমই ছোট্ট ছোট্ট এবং তাদের স্কুলের নামগুলোও কিন্তু ভীষণ মিষ্টি। আচ্ছা, তুমি তো একদমই ছোট, মানে নাচটা শিখছো কবে থেকে? অনেকদিন থেকে শিখছি। হ্যাঁ, দুজনে কি একসাথে শেখো? মানে ভর্তি হয়েছিলে একসাথে? দেখেছেন? ভর্তি হওনি? তাহলে তুমি কি করে জানলে ও অনেকদিন থেকে শেখে? আমাকে বলেছে। ও বলেছে? তাই? কতদিন থেকে শিখছে? আমি অনেক দিন থেকে। অনেক দিন? আচ্ছা, মানে ব্যাপারটা বুঝতে পারছেন তো, নেহাতি ছোট, এই কতদিন শিখছে সেটাও অনেক দিন, সেটা আর ওদের দিন মাস বছরের হিসেব নেই। আচ্ছা, তোমরা কতদিন শিখছো? আমি 3 বছর থেকে শিখছি, মানে আমার তখন 3 বছর বয়স, তখন থেকে। ও আচ্ছা আচ্ছা, যখন 3 বছর বয়স তখন থেকে শিখছে। ভীষণ ভালো। আচ্ছা, তুমি? আমিও 3 বছর বয়স থেকে শিখছি। এরা কিন্তু প্রত্যেকেই 3 বছর বয়স থেকে শিখছে। এবং আপনাদেরকে বলে রাখি, আপনারাও যদি চান এই আপনাদের ছোট্ট বাড়ির কচিকাচারা তারা যদি এরকম যদি নাচে, গানে, কবিতা, অঙ্কন, যে কোনো শিল্পে যদি পারদর্শী হন এবং আমাদের এই অনুষ্ঠানে যদি আসতে চান, তাহলে অবশ্যই এই স্ক্রিনে যে নাম্বার যাচ্ছে সেখানে কিন্তু যোগাযোগ করবেন। আমার যেটা মনে হয় যে আমি যখন অফ ক্যামেরা ছিলাম আমরা, তখন ওরা একটা গানের কথা বলছিল, ওদের টিচার বলছিল, আর ওদের এই সুন্দর সাজটা দেখে কি মনে হচ্ছে বলুন তো? একটি গান আছে, আবার আসিব ফিরে ধানসিঁড়িটির তীরে। ওদের এই ছোট্ট ছোট্ট বাঙালি করে যেভাবে সাজানো হয়েছে, আমার মনে হয় এই গানটার সঙ্গে একদম অ্যাপ্রোপ্রিয়েট ওদের সাজটা। আর ওরা এতটাই ছোট্ট ছোট্ট যে ওরা কিন্তু সেটাও ঠিক করে বলতে পারছে না যে ওরা কোন গানের সাথে নাচ করবে। আমরা এই ভালো লাগাগুলো নিয়েই চলে যাব ওদের পারফরমেন্সে। আমরা দেখে নিচ্ছি ওদের নাচ। আবার আসিব ফিরে
ধানসিঁড়িটির তীরে এই বাংলায় আবার আসিব ফিরে, ধানসিঁড়িটির তীরে এই বাংলায়। হয়তো মানুষ নয়, হয়তো শঙ্খ চিল শালিখের বেশে আবার আসিব ফিরে, ধানসিঁড়িটির তীরে এই বাংলায়। হয়তো ভোরের কাক হয়ে, হয়তো ভোরের কাক হয়ে এই কার্তিকের নবান্নের দেশে কুয়াশার বুকে ভেসে একদিন আসিব, আসিব এ কাঁঠাল ছায়ায় আবার আসিব ফিরে, ধানসিঁড়িটির তীরে এই বাংলায়। হয়তো বা হাসব কিশোরীর ঘুঙুর রহিবে লাল পায়ে, সারাদিন কেটে যাবে কলমির গন্ধ ভরা জলে ভেসে ভেসে। আবার আসিব আমি ফিরে, আবার আসিব আমি ফিরে, বাংলার ক্ষেত মাঠ নদী ভালোবেসে। জলঙ্গির ঢেউয়ে ভেজা বাংলারে এ সবুজ করুণ ডাঙায় আবার আসিব ফিরে, ধানসিঁড়িটির তীরে এই বাংলায়। হয়তো মানুষ নয়, হয়তো শঙ্খ চিল শালিখের বেশে আবার আসিব ফিরে, ধানসিঁড়িটির তীরে এই বাংলায় আবার আসিব ফিরে, ধানসিঁড়িটির তীরে এই বাংলায়। ছোট্ট দুই আমাদের বন্ধু আমাদের সাথে ছিল এতক্ষণ, ভীষণ সুন্দর নাচ করে আমাদের দেখালো। এরপরে আমরা চলে যাব, আমরা আরো দুজন শিল্পী বন্ধুকে কিন্তু আমাদের সাথে নিয়ে বসেছিলাম, তারা কিন্তু একটুখানি বড়। আচ্ছা, তোমরা কি নাচ করবে বলো? ধনধান্য পুষ্প ভরা। ধনধান্য পুষ্প ভরা। আচ্ছা, তোমরা যে ডান্স একাডেমিতে নাচটা শেখো, কি যেন নামটা? পরম্পরা ডান্স একাডেমি। আচ্ছা, পরম্পরা ডান্স একাডেমি। ওখানে কি তোমাদের স্যার শেখান না ম্যাডাম শেখান? ম্যাম শেখান। ও, দুজনেই শেখান। আচ্ছা আচ্ছা। ম্যাম শেখায় শনিবার, স্যার শেখায় রবিবার। মানে তোমরা দুজনের কাছেই শেখো না তোমরা ওই স্যাটারডে শিখলে একজনের কাছে একটা? আমি দুটোই শিখি। ও, তুমি দুটোই শেখো, বাহ। আচ্ছা, তোমরাও দুটো শেখো? দেখেছেন কি অসাধারণ এদের প্রতিভা। মানে আজকালকার বাচ্চারা সত্যি বলতে নাচ গান সবটাই কিন্তু এরা অসাধারণ দক্ষতার সাথে করে। এবার তাহলে আমরা আমাদের নাচটা দেখে নেব। আমাদের দুই ছোট্ট বন্ধু আমাদের সাথে আছে, চলুন ওদের নাচটা প্রথমে দেখে নিই। পুষ্প ভরা আমাদের বসুন্ধরা, তাহার মাঝে আছে দেশের সকল দেশের সেরা, ও সে স্বপ্ন দিয়ে তৈরি সে দেশ স্মৃতি দিয়ে ঘেরা। এমন দেশটি কোথাও খুঁজে পাবে না গো তুমি, ও সে সকল দেশের রানী সেজে আমার জন্মভূমি, সে যে আমার জন্মভূমি, সে যে আমার জন্মভূমি।
আমাদের সাথে আজকে আমাদের 4 জন শিল্পী বন্ধু ছিল, আর তারা আমাদের এত সুন্দর নাচ দেখিয়েছে। তোমরা 4 জনেই আমাদের এত সুন্দর নাচ দেখিয়েছো, সেই জন্য চ্যানেল ভিশনের পক্ষ থেকে এবং সকালের জলসার পক্ষ থেকে তোমাদের জন্য এগুলো গিফট আছে। কেমন? এগুলো হচ্ছে গিফট কুপন, একটু ধরে নাও প্রত্যেকে। এটা তোমার, এটা ওকে দাও, এটা তোমার, ওকে। এটা সার্টিফিকেট, এটাও একসাথে ধরো, তুমিও ধরো। সিরিয়ালি যেতে হয়, আগে হাত বাড়াতে নেই। এটা আর এইটা হচ্ছে তোমরা যে এসেছিলে, আমি এখানে সামনে রেখে দিচ্ছি, কেমন? এখানে না হলে ওরা ধরতে পারবে না। এটা তোমার জন্য, এটা তোমার জন্য, এবং এটা তোমার, এবং এটা তোমার। এই সুন্দর মুহূর্তগুলো যাতে এই ছোট্ট ছোট্ট বাচ্চাগুলোর মনের মধ্যে থেকে যায়, তাই জন্য কিন্তু আমাদের এই আয়োজন। আপনারা আছেন আমাদের সাথে সকালের জলসা অনুষ্ঠানে। আমরা ফিরে আসছি ছোট্ট একটা বিরতির পর। আরো অনেক শিল্পী বন্ধুকে সাথে নিয়ে আমাদের সাথে থাকুন। সকালে জলসা, সকালে জলসা। ড্রিমস এন্টারটেনমেন্ট প্রযোজিত, শামশের মল্লিক পরিচালিত এক নতুন মনোগ্রাহী অনুষ্ঠান আড্ডা জংশন। নাচ, গান, আবৃত্তি অথবা অঙ্কন, আপনার প্রতিভাকে তুলে ধরতে আড্ডা জংশন। অনুষ্ঠানে অংশগ্রহণ করতে যোগাযোগ করুন 9830567111 এই নাম্বারে। আড্ডা জংশন প্রতিদিন সকাল 9টায় চ্যানেল ভিশনে। যদি তোর ডাক শুনে কেউ না আসে তবে একলা চলো রে। যদি তোর ডাক শুনে কেউ না আসে তবে একলা চলো রে। সকালে জলসা, সকালে জলসা। ফিরে এলাম বিরতির পর। আপনারা দেখছেন চ্যানেল ভিশন নিবেদিত, ড্রিমস এন্টারটেনমেন্ট প্রযোজিত এবং শামশের মল্লিক পরিচালিত এক অতি প্রিয় অনুষ্ঠান সকালের জলসা। যেরকম আমরা আমাদের অনুষ্ঠান শুরু করেছিলাম আজকে ছোট্ট ছোট্ট কতগুলো ফুলকে নিয়ে, এবং আগেই বলেছি যে বসন্ত এলে যেমন চারপাশটা রঙিন হয়ে ওঠে, আমরা ফেব্রুয়ারি মাস যেমন সরস্বতী পুজো থাকে, ঠিক সেরকমভাবেই বাঙালি এখন উদযাপন করছে ভ্যালেন্টাইন ডে। ঠিক একইভাবে আমাদের কিন্তু ভুলে গেলে হবে না, এই ফেব্রুয়ারিতেই কিন্তু আমাদের 21শে ফেব্রুয়ারি আছে, এবং সেটি কি বাঙালির আন্তর্জাতিক ভাষা দিবস হিসেবে গর্বিত হওয়ার দিন, কারণ একমাত্র বাংলা ভাষাই কিন্তু সেই সম্মানে ভূষিত হয়েছে। আমরা ফিরে এসেছি বিরতির পর সকালের জলসা অনুষ্ঠানে আরও 4 জন ছোট্ট খুদে বন্ধুকে সাথে নিয়ে। প্রথমে তাদের সঙ্গে আলাপ করে নিই। আচ্ছা, তোমার নাম? আকৃতি সাউ। আকৃতি সাউ। আচ্ছা, তোমার নাম? শুভশ্রী রাহা। শুভশ্রী রাহা। তোমার নাম? অদিতি দাস। অদিতি দাস। তোমার নাম? সমশ্রী রাহা। আচ্ছা, সমশ্রী রাহা। তোমরা কোথায় নাচ শেখো? আমরা পরম্পরা ডান্সের শিখি। আচ্ছা, পরম্পরা ডান্স একাডেমি, মানে আগে যে 4 জন এসেছিল তারাও তোমাদের বন্ধু হয়, তাই তো? আচ্ছা আচ্ছা, 4 জন একটু আগে আমাদের সাথে ছিল, তারাও কি তোমাদের বন্ধু হয়? হ্যাঁ। আচ্ছা, বাহ। আর তোমরা সবাই একই জায়গায় থাকো তাহলে? হ্যাঁ। বাহ, খুব ভালো। একটা জিনিস যেটা বলার, আমি তো শুনলাম তাদের কাছেও যে তোমরা নাচ কার কাছে শেখো। আচ্ছা, একটা জিনিস বলো তো, এই যে এত সুন্দর করে সেজেছো সবাই, এটা তোমাদের কে সাজিয়ে দিয়েছে? এটা ম্যাম সাজিয়ে দিয়েছে। ও, তোমাদের নাচের ম্যাম সাজিয়ে দিয়েছেন? আচ্ছা, ভীষণ মিষ্টি লাগছে তোমাদের প্রত্যেককে দেখতে। আগে যে 4 জন এসেছিল তাদেরকেও খুব সুন্দর লাগছিল, এবং তোমাদেরকেও ভীষণ ভালো লাগছে। আচ্ছা, তুমি কোন ক্লাসে পড়ো? 1 এ পড়ো। তুমি? আমি ক্লাস 2 তে পড়ি। ও বাবা, তুমি একটুখানি বড় তার মানে না। আর তুমি?
আমি ক্লাস 2। তুমিও 2? বাহ। আর তুমি? ক্লাস 6। 6-এ পড়ো? বাহ। আচ্ছা, তোমরা কি প্রত্যেকেই অনেকদিন থেকে নাচ শিখছো? হ্যাঁ। তাই? তুমি অনেকদিন, কতদিন থেকে নাচ শিখছো? ক্লাস 1-এ পড়ে, বয়সটা আমরা আন্দাজ করতেই পাচ্ছি 5 বা 6। তো ও কিন্তু বলেছে অনেক দিন থেকে শিখছে। এবার যখন জিজ্ঞেস করেছি যে কতদিন থেকে, সেই একই অবস্থা, ও একটু ঘাবড়ে গেছে ঠিক কতদিন থেকে শিখছে। ঠিক আছে, ওরা এত সুন্দর নাচতে পারে, আমরা সেটা দিয়ে কতদিন শেখাটা তো বিষয় নয়। নাচটাকে ভালোবেসে যে ওরা নাচছে, ওটা আনন্দের কথা এবং আমাদেরও ভীষণ ভালো লাগার জায়গা। আচ্ছা, তোমরা দুজনে আজকে আমাদের কি নাচ দেখাবে বলো? বাংলায় আমার সর্ষে ইলিশ। আরে বাবা, বাংলা আমার সর্ষে ইলিশ, এটা কি সেই লোপামুদ্রা দিয়ে যে গানটা গাওয়া, তার সাথে নাচছো? হ্যাঁ। বাহ, খুব ভালো। আমরা তাহলে প্রথমেই ওদের দুজনের নাচে চলে যাব। বাংলায় আমার সর্ষে ইলিশ, চিংড়ি কচিলাও, বাংলা পার্শে মাছকে ধুয়ে জিরের বাটায় দাও। বাংলায় আমার সর্ষে ইলিশ, চিংড়ি কচিলাও, বাংলা পার্শে মাছকে ধুয়ে জিরের বাটায় দাও। বাংলা ভুলি কি করে, বাংলা বুকের ভিতরে, বাংলা ভুলি কি করে, বাংলা বুকের ভিতরে। বাংলা কাতলা মাছের মুড়োয় মুগের ভাজা ডাল, বাংলা পাবদা মাছ চেরা কাঁচা লঙ্কার ঝাল। কেউ এলে আর 2 মুঠো চাল দাও হাঁড়িতে দাও, কেউ এলে আর 2 মুঠো চাল দাও হাঁড়িতে দাও। বাংলা ভুলি কি করে, বাংলা বুকের ভিতরে, বাংলা ভুলি কি করে, বাংলা বুকের ভিতরে। শীতের ভোরের পেওরা পুকুর টুসু গানের শাড়ি, নতুন চালের ভাপা পিঠে চাকলিয়া মরি, সরু চাকলিয়া মরি। বাংলা ঈদের লাড্ডু বানায় আবছা ভরে ওঠা, বাংলা কিশোর ভাইয়ের মাথায় ছোট্ট বোনের ফোঁটা। বাংলা বলা সমস্ত মুখ নাও গো সাথে নাও, বাংলা বলা সমস্ত মুখ নাও গো সাথে নাও। বাংলা ভুলি কি করে, বাংলা বুকের ভিতরে, বাংলা ভুলি কি করে, বাংলা বুকের ভিতরে। বাংলায় আমার সর্ষে ইলিশ, চিংড়ি কচিলাও, বাংলা পার্শে মাছকে ধুয়ে জিরের বাটায় দাও। বাংলা ভুলি কি করে, বাংলা বুকের ভিতরে, বাংলা ভুলি কি করে, বাংলা বুকের ভিতরে, বাংলা ভুলি কি করে, বাংলা বুকের ভিতরে, বাংলা ভুলি কি করে, বাংলা বুকের ভিতরে। অসাধারণ আমরা নাচ দেখে নিলাম আমাদের 2 খুদে বন্ধুর কাছ থেকে, এবং এই গানগুলো শুনে যখন নাচগুলো আমরা দেখছি, তখন কিন্তু আমাদের মনটাও এই বাঙালি খাবারের জন্য এবং বাংলার জন্য একটু হলেও ধুকপুক করবেই বাড়তি। আচ্ছা, তোমরা দুজনে আমাদের আজকে কি দেখাবে বলো? আমি বাংলায় গান গাই। আমি বাংলায় গান গাই, আমি বাংলায় গান গাই। আচ্ছা, এটা কি প্রতুল বাবু যে গানটা গেয়েছেন সেটার সাথে তোমরা নাচছো? আচ্ছা, তোমরা কি জানো যে ওই গানটা উনি গেয়েছিলেন? মানে আমরা ছোট থেকে বড় হয়েছি, ওরা এখনো বড় হয়নি এবং ছোটই আছে। এই গানটা শুনে তো যিনি গেয়েছিলেন অরিজিনাল, তার গলাতেই কি গানটা? না, অন্য। আচ্ছা, সেটাই আমি ভাবছিলাম। যাই হোক, আমরা বুঝতেই পারছি ওদের যে আন্টি রয়েছেন, ওদের যে স্যার রয়েছেন, ওনারাও কিন্তু এই ফেব্রুয়ারি মাসকে মাথায় রেখে এবং বাঙালির আন্তর্জাতিক ভাষা দিবসকে মাথায় রেখেই কিন্তু এই গানগুলো সিলেকশনে এনেছেন তাদের। তাহলে আমরা ওদের কাছ থেকে ওদের নাচটা দেখে নেব। আমি বাংলার গান গাই, আমি বাংলায় গান গাই,
এই বাংলায় খুঁজে পাই। আমি বাংলার গান গাই, আমি বাংলায় গান গাই, আমি আমার আমিকে চিরদিন এই বাংলায় খুঁজে পাই। আমি বাংলায় দেখি স্বপ্ন, আমি বাংলায় বাঁধি সুর, আমি এই বাংলার মায়া ভরা পথে হেঁটেছি এতটা দূর। বাংলায় আমার জীবন আনন্দ, বাংলা প্রাণের সুর। আমি একবার দেখি, বারবার দেখি, দেখি বাংলার মুখ। আমি বাংলার কথা কই, আমি বাংলায় কথা কই, আমি বাংলায় ভাসি, বাংলায় হাসি, বাংলায় জেগে রই। আমি বাংলায় মাতি উল্লাসে করি, বাংলায় হাহাকার। আমি সব দেখে শুনে খেপে গিয়ে করি বাংলায় চিৎকার। বাংলায় আমার দৃপ্ত স্লোগান, দীপ্ত তীর ধনু। আমি একবার দেখি, বারবার দেখি, দেখি বাংলার মুখ। আমি বাংলায় ভালোবাসি, আমি বাংলাকে ভালোবাসি, আমি তারই হাত ধরে সারা পৃথিবীর মানুষের কাছে আসি। আমি যা কিছু মহান বরণ করেছি বিনম্র শ্রদ্ধায়, দেশে 13 নদী 7 সাগরের জল, গঙ্গায় পদ্মায়। বাংলায় আমার তৃষ্ণার জল, নিত্য শেষ চুমুক। আমি একবার দেখি, বারবার দেখি, দেখি বাংলার মুখ। এই যে তোমরা আমাদেরকে এত সুন্দর নাচ দেখালে চারজনে, বুঝতে পেরেছো? তার জন্য দেখো এগুলো গিফট গুলো তোমাদের জন্য। তো আমরা 4টি গিফট কুপন রেখেছি, এটা নিয়ে তোমরা তোমাদের বাড়ির সবার সাথে বেড়াতে যাবে। একটু এরকম করে ধরো, তাহলে যাতে আমাদের যারা ওই পারে রয়েছেন ক্যামেরার, তোমাদেরকে যারা দেখছেন তারাও যাতে এগুলো দেখে তাদেরও ইচ্ছে হয় যাতে এই অনুষ্ঠানে আসতে পারেন। আমি আবারও বলছি, আপনাদের বাড়িতেও যদি এরকম খুদে শিল্পীরা থাকেন বা যদি আপনারাও চান এই অনুষ্ঠানে অংশগ্রহণ করতে, তাহলে অবশ্যই আমাদের স্ক্রিনে যে নাম্বার যাচ্ছে সেই নাম্বারে কল করুন এবং আপনার প্রতিভাকে তুলে ধরুন হাজার হাজার মানুষের সামনে। এটা রয়েছে একটা সার্টিফিকেট, ধরো। আচ্ছা, এটাও একটা সার্টিফিকেট, এটা তোমার জন্য এবং এটা তোমার জন্য। আর এগুলো রয়েছে একটি করে স্মারক, কেমন? এখন আমি তোমাদের সবার হাতে দিচ্ছি না, কারণ তোমরা একসাথে ধরতে পারবে না। আমি এখানে রাখলাম, শেষে আমি তোমাদের, এগুলো সবই তোমাদের জন্য। আমরা ভীষণ ভালো লাগা নিয়ে আজকের অনুষ্ঠান শেষ করছি। আর যারা আমাদের সাথে ছিলেন, আজকে টেকনিশিয়ান বন্ধুরা এই অনুষ্ঠানকে সুন্দর করে আপনাদের পর্যন্ত তুলে ধরছেন যারা, তাদের প্রত্যেককেও জানাই আমাদের পক্ষ থেকে অনেক ধন্যবাদ। আপনারা আসুন এবং সকালের জলসা অনুষ্ঠানে অংশগ্রহণ করুন। অনেক ধন্যবাদ আপনাদের প্রত্যেককে।